হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাসুদুর ব্লগ। আমরা আজ তুলে ধরব বেস পলিগন, বেস রেক্টেঙ্গেল এবং বেস ইলিপস এবং বেস ডার্ট। এই চারটি টুলসের কাজটি কী এবং তা দিয়ে করণীয় কী, আমরা 2D প্যাটার্নের উপর কীভাবে সেটি কাজ করব সেই বিষয় নিয়ে তুলে ধরব। লেটস গো স্টার্ট ইট। প্রথমে আমরা একটি রেক্টেঙ্গেল পিস নেব। একটি রেক্টেঙ্গেল পিস নেওয়ার পর আমরা সেটিকে বোঝার জন্য একটি কালার করে নেব। ফেব্রিক্সে যাব, ক্লিক করে আমরা যে কোনো একটি কালার নিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো কালার নিয়ে নেবেন বোঝার জন্য। অ্যাপ্লাই টু ক্লোজ। এখন আমরা প্রথমে যাব বেস ডার্ট এবং বেস পলিগনে। পূর্বে টিউটোরিয়ালে আমাদের পলিগন টুলসের কাজগুলো দেখিয়েছিলাম এবং বেসগুলো আজ দেখাবো। বেস পলিগন, দেখুন এই যে বেস পলিগনে আমরা যাব, ক্লিক করলাম। বেস পলিগনে ক্লিক করার পরে আমরা যে কোনো জিনিসের একটা পজিশন নেওয়ার জন্য আমরা প্রথমে এভাবে মার্ক করে ডবল ক্লিক করব, বা আমরা একটা আইডিয়া নিতে পারবো যে আমরা এই ধরনের করতে চাচ্ছি। আইডিয়া নেওয়ার জন্যই এই কাজটা করা। বা আপনি যদি এই লাইনের উপরে ক্লিক করেন, পয়েন্টের উপরে ক্লিক করে আবার নতুন করে আরেকটি লাইন নিতে পারলেন। নাম্বার 1। নাম্বার 2, বেস রেক্টেঙ্গেল। এটা ইম্পর্টেন্ট। বেস রেক্টেঙ্গেল, মনে করেন আপনি একটা পিস করলেন, পিসের উপরে আরেকটা পিস করার জন্য, মার্ক করার জন্য যে কাজটি করা দরকার সেটা হলো বেস রেক্টেঙ্গেল। এই বেস রেক্টেঙ্গেল আমরা যাব, আমরা আগের এটি ডিলিট করে নিব। বেস রেক্টেঙ্গেলে যাওয়ার জন্য আমরা দেখুন একটি ক্লিক করলাম, এখানে আমি আমার মতো করে একটি বেস রেক্টেঙ্গেল টানলাম। রেক্টেঙ্গেলের ভিতরে কিন্তু আমি একটি রেক্টেঙ্গেল নিয়ে আসছি। এখন এটিকে আমি মেজারমেন্টটা পরিবর্তন করব। পরিবর্তন করতে হলে কি করতে হবে, আমরা ওইটার উপরে কর্নারে যে কোনো একটি পয়েন্টে ক্লিক করব, লেফট ক্লিক করব। করার পর দেখুন আমি এখানে এটি করব, মেজারমেন্টটা সে কথার কথা আমি 5 ইঞ্চি করব, উইথেও 5 ইঞ্চি করব, হাইটেও 5 ইঞ্চি করব, উইথেও 5 ইঞ্চি করব। ওকে দিব। দেখুন 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি কিন্তু একটি চলে আসছে। বা এখানে লেফট ক্লিক করার পরে আপনি যে মেজারমেন্টটি দেওয়ার দরকার সেটি দিবেন, একটি চলে আসবে। এখন আমি এভাবে লেফট ক্লিক করে যদি টেনে নেই, মেজারমেন্টটা কিন্তু চতুর্পাশে কিন্তু দেখাচ্ছে। দেখুন মেজারমেন্টটা চতুর্পাশে দেখাচ্ছে। আর যদি আমি সেটিকে এভাবে না নিয়ে জাস্ট ক্লিক করব, লেফট ক্লিক করব, এখন আমি মেজারমেন্টটা দিয়ে নিব 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি। দেখুন সাথে সাথে মেজারমেন্ট কিন্তু পরিবর্তন হচ্ছে। আমি এখন 8 ইঞ্চি দিলাম, এই 8 ইঞ্চি দেখেন, 8 ইঞ্চি দেখেন উইথে কিন্তু চেঞ্জ হয়েছে। আমি হাইটে 10 ইঞ্চি দিলাম, দেখুন পরিবর্তন হয়েছে। ওকে দেব। এখন যদি এটা কিন্তু অনেকগুলো কাজ রয়েছে। এখন আমি এটা পজিশনটা পরিবর্তন করব। পজিশনটা পরিবর্তন করে যদি বসাতে যাই, আমি আবার একটি লেফট ক্লিক করব, রেক্টেঙ্গেল দেখুন আমি এটা 5 বাই 5 আমি দিয়ে দিলাম। এখন পজিশন কিন্তু এখান থেকে শো করতেছে। দেখুন এখানে যে মেজারমেন্টটা শো করতেছে, এখানে কিন্তু সেম মেজারমেন্টটাই কিন্তু
শো করতেছে। এখন কিভাবে বুঝবেন দেখুন, এদিক থেকে 7.867, 9.31, 11.81, 41.608 oblique 14.108, ঠিক সেম মেজারমেন্টটা কিন্তু এখানে শো করতেছে। এখন যদি আপনি সেন্টার লাইনে ক্লিক করে আপনি এটাকে ওকে করেন, সে নাই, দেখুন 5/5 ইন্টারভ্যাল 3 90 ডিগ্রি অ্যাঙ্গেল দিলাম। দুটি দিলে আপনি কিন্তু দুটি হয়ে যাবে। দেখুন এই যে দুটি যদি দিতে যাই দুটি হয়ে যাবে। এখন বিষয় হলো আমাদের সেন্টার আউটলাইন, এই যে মেজারমেন্ট এখানে দেওয়া রয়েছে। দেখুন এই যে আপনি যদি এটাকে সেন্টার করতে যান, এই সেন্টার হবে। আমরা যেটি বলতে চাচ্ছিলাম যে সেন্টার, ক্যান্সেল, আমি আবার দিলাম, দেখেন এখন মেজারমেন্টটি 3.39, আমরা 5 দিব, 5 এটি খুব ইম্পর্টেন্ট একটি বিষয়। এটি একটি ইম্পর্টেন্ট একটি বিষয়। একটু সাইড করে নিয়ে আসলাম, একটু বড় করে জুম করে আপনাদের দেখানোর জন্য। আবার দেখুন ক্লিক করলাম, করার পর আমি এখানে যেখানে নিয়ে না কেন সেটি শো করবে। আবার দেখাচ্ছি, দেখুন 5, এটা কিন্তু উইডটা কিন্তু বড় হয়েছে। আবার হাইটে যান, হাইটে আমি যদি 5-এ দিই, দেখুন এটা কিন্তু 5-এ হাইটটা কিন্তু মেজারমেন্টটা হয়েছে। এখন আমরা চাচ্ছি সেটি লেফটে কতটুকু হবে। দেখুন লেফটে যদি হয়, আমরা লেফটে সেন্টার বা আউটলাইন লেফট, দেখুন সেন্টার, আমরা যখন এখানে ক্লিক করব আউটলাইন লেফট রাইট, মানে এই দুইটার লেফট রাইটে যদি আমরা করি 7.21, এখানে মেজারমেন্টটা দিয়ে দিতে হবে লেফট রাইটে সেম। আমরা যদি 0 দেই, দেখুন কি দাঁড়ায় 0 দুদিকে কিন্তু একটা রয়ে যায়। আমাদের এই মেজারমেন্টটা ক্যালকুলেট করে দিতে হবে। ক্যালকুলেট করে দিলেই আমাদের কিন্তু আমরা বুঝতে পারবো যে এটা এত রয়েছে। দেখুন 10, 5.45, 7.24, 7.62, 7.30 যদি আমরা করি, এটা 30, এখানে কিন্তু মেজারমেন্টটা দেখাবে। দেখুন 385, 3040, 30, এখানে 7.38, এখানে আমাদের দিতে হবে 7.38। এখন এটা কিন্তু সেন্টারে চলে আসছে। 7.3032, এটা 32 দিতে হবে। এটা ক্যালকুলেটটা করে নিতে হবে, আপনার হিসাবটা করে নেবেন। 7.354, 345, 2,
এখন কিন্তু এটা সেন্টারে চলে আসছে। এখন সেন্টার দিয়ে দিবেন, সেন্টার দিয়ে ওকে দিবেন, কারণ এটা কিন্তু সেন্টারে এখন চলে আসছে, চতুর্দিকেই কিন্তু সমান রয়েছে। এভাবে আপনারা পজিশন মার্কটা একটা করে নিতে পারেন, পজিশন মার্ক। দ্বিতীয়ত রয়েছে আমরা রেক্টেঙ্গেলের উপর রেক্টেঙ্গেল কিভাবে করবেন পজিশন। তারপরে বেস এলিপস টুল, এটা নিয়ে আমি আগেও বলেছি, এটা তবে এটা পজিশন মার্ক, এটা কিন্তু সেমই ইস্যু। শিপ চেপে ধরে যদি আপনি যেদিকে নেন এটা রাউন্ড হবে, আপনি এটার উপর ভিত্তি করে সেম ওয়েতে কাজটা করবেন। এবং বেজ ডার্ট, এটা হলো ইম্পর্টেন্ট, এটা অনেক সময় লাগবে যদিও, তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বেজ ডার্টে ক্লিক করার পরে এখানে একটা ক্লিক করবেন, মেজারমেন্ট চাবে আপনি কতটুকু দিতে চাচ্ছেন। দেখুন আমি এটি এদিক থেকে সরিয়ে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। লেফটে কতটুকু নেবেন, 3.5-এর জায়গায় আমরা 4 দিলাম। হ্যাঁ, উইথ কতটুকু দিবেন, 3 জায়গায় আমরা 2 দিলাম, দেখুন অটোমেটিকলি কমে গেছে কিন্তু। এবং হাইট কতটুকু দিবেন, আমরা যদি এটা 3 আবার দিই, দেখেন এই যে 3 যা দিবেন, হাফ মেজারমেন্ট দিবেন, অটোমেটিকলি হাফ নিবে। আর যদি ফুল দিতে চান ফুল দিয়ে দিবেন সমানভাবে। আচ্ছা, হাইট কতটুকু দিবেন, ডাউন কতটুকু দিবেন, ডাউন দিবেন 5 ইঞ্চি, দেখুন অটোমেটিক ডাউনের 5 ইঞ্চি বাড়ছে। একটা পজিশন মার্ক উইথ ডার্টের মতো। আচ্ছা, তারপরে দেখেন সেন্টার করবেন কিনা বা কোথায় নেবেন কিনা, সেই মেজারমেন্টটা সেন্টার করলে সেন্টারে চলে আসবে অটোমেটিকলি। আউটলাইন ওইটাও কিন্তু সেম, জাস্ট ডার্ট পজিশন, ওকে দিবেন, যে চলে আসছে। দেখেন এটা জাস্ট পজিশনের কাজের জন্য এই ইলিপস টুলের বেস, পলিগন এবং রেক্টেঙ্গেলের এবং ইলিপস টুল এবং ইলিপস ডার্ট, বেস ডার্ট, এই কাজগুলোর, এই টুলসগুলোর কাজ এগুলো, জাস্ট পজিশন করা। 1 2 3 4 এই 4টা টুলসের কাজ। তো বন্ধুরা ভালো থাকবেন, আশা করছি মাসুদুর ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।